এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার মাটির নিচের আলু, মানে আমরা পেস্তা বলি আর কি, আপনারা কি বলেন আমি জানি না। তো আমরা পেস্তা বলে ডাকি, সেজন্য আমাদের বাসায় বললাম যে পেস্তা আলু। তো আপনার ভাইয়াকে অনেকদিন যাবৎ বলতেছি যে পেস্তা আলু আনার জন্য, কারণ পেস্তা আলুর সিজন কিন্তু চলে যাচ্ছে। কারণ নতুন ধনিয়া পাতা দিয়ে পেস্তা আলু খেলে কিন্তু অনেক মজা লাগে। আর আপনার বিশেষ করে শোল মাছ দিয়ে পেস্তা আলুটা খুব মজা, আর বড় মাছের মাথা দিয়ে। তো আমি পেস্তা আলুটা আগে পছন্দ করতাম না, তেমন খেতাম না। তো মা যখন রান্না করে খাওয়াতো তখন খাইতাম, তো তখন তো একটু মজা পাইতাম। তারপরে একটু মানে এত মজা করে খাইতাম না আর কি। তো এখন তো নিজে রান্না করি, অনেক কিছু ভাবি যে রান্না করছি এত মজা হয়েছে, এরকম মনে হয়। তো মাঝে মাঝে এরকম মনে করে সবজিগুলা খাই, যে কোনো রান্নাই করি খাই আর কি। তো আমি প্রথমে পেঁয়াজ কুচুগুলো বেজে নিলাম, বেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দেখেন তেলে ভেজে নিচ্ছি। তো তেলে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে আবার গুঁড়ো মশলাগুলো যেগুলো আছে ওইগুলো একে একে দিয়ে দিব, দিয়ে তারপরে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে তারপরে হালকা একটু পানি দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি মাছগুলো দিব, মাছগুলো দিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে রেখে তারপরে আমি আলুটা দিব, পেস্তা আলুটা দিব। পেস্তা আলুটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাছটা আবার দিয়ে দিব, দিয়ে অ্যাড করে তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে তারপরে যখন গাঢ় হয়ে আসবে এবং আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমার এটা রেসিপি ফাইনাল লুক চলে আসবে আর কি। তো আসলে পেস্তা আলুটা কে কেমন পছন্দ করেন আমি জানি না। তো পেস্তা আলুটা আমি তেমন পছন্দ করি না, তারপরেও মাঝে মাঝে মনে চাই যে এটা খাই ওইটা খাই। তো আপনার ভাইয়াকে বলার পরে আমার মাকে আমি বলছিলাম যে মা তুমি পেস্তা আলু এবার কি লাগাইছো? তো মা বললো না মা লাগাইছি না, কারণ আমার ভাই আর বাবা নাকি দিছে না লাগানোর জন্য। আর মা এবার জায়গা পাইছে না লাগানোর জন্য, কারণ ভাই একটু বাড়ির কাজ করতেছে সেজন্য। আর বিশেষ করে জায়গা অল্প হয়ে গেছে, তো এখন গড় উঠায় সেজন্য মা লাগাইছিল। কিন্তু নিজের হাতের পেস্তাটা মা লাগাইছে, পরে কাজে ধরছে। এখন পেস্তা আলু মাটির নিচে কোথায় আছে মা বলতে পারে না, আমাকে বললো আর কি। তো সেজন্য ভাবলাম যে আসলে তোমার হাতের পেস্তা আলু তো এখন আর পাবো না, খেতে পারবো না, তো বাজার থেকে কিনে এনে খেতে হবে। মেজো বোনে আমাকে আপনার শোল মাছ দিছে। তো শোল মাছ দেওয়ার পরে আমি ভাবলাম যে একটু পেস্তা আলু খেলে মনে হয় ভালো লাগবে। তো আমার হাজব্যান্ডকে বলার পরে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গিয়ে পেস্তা আলু কিনে আনছে। তো পেস্তা আলু কিনে আনার পরে পেস্তাটা কীভাবে রান্না করব ভাবলাম, ভেবে তারপরে ভাবলাম যেভাবে রান্না করলে মনে হয় হবে, কারণ আমি কখনো পেস্তা আলু রান্না করি নাই। আসলে মানুষ সব কিছুই বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে শিখে আসতে হয় না, মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। তো আমি চেষ্টা করে ইনশাল্লাহ অনেক কিছুই পারছি। আর চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কিছু নাই। বিশেষ করে পেস্তা আলুটা আমি প্রথমেই ফার্স্ট রান্না করছি। তো পেস্তা আলুটা দেখেন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো যাতে না ভেঙে যায় সেজন্য আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আর কি। তো তারপরে আমি পেস্তা আলুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো ঝোলটা দিব। তো আসলে আমি ভাবছিলাম একবার যে আম্মাকে জিজ্ঞেস করবো, আম্মা বলতে আমার মা আর কি। তো আমার মাকে জিজ্ঞেস করবো মা পেস্তা আলু কীভাবে রান্না করে। তো ভাবলাম যে আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি পারি কি না। তো আমি একটু ট্রাই করে দেখলাম, দেখে তো পেস্তা আলু রান্না করার পরে আপনার ভাই আর আমার দেবরজি খেয়ে বললো যে না অনেক মজা হয়েছে পেস্তা আলুটা। তো আসলে আলুটা যে ঝোলটা খেয়ে ফেলে এটা আমি আসলে জানি না। তো আমি ঝোলটা একটু কমিয়ে দিছিলাম বলতে ভালো মানে পরিমাণ মতোই ঝোল দিছিলাম। তো আর একটু বেশি দেওয়ার ছিল, কিন্তু তরকারিটা যখন গরম করা হয়েছে আরেকবার নাড়াচাড়া করে তরকারিটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আপনার ঝোলটা কমে গেছে। তো আসলে আপনার ভাইয়া বলল যে ঝোলটা আর একটু বেশি দেওয়ার দরকার আছিল, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে। তো এরা দুই ভাই খেয়ে আমার অনেক প্রশংসা করলো। আর বিশেষ করে শীতের সিজনে কিন্তু পেস্তা আলুটা পাওয়া যায়, এছাড়া কিন্তু পেস্তা আলুটা পাওয়া যায় না, কারণ শীতের সবজির সাথেই পেস্তা আলুটা বের হয়। আসলে পেস্তা আলুটা আগে আমি ভাবতাম না এত মজা যে, তো এখন আমি রান্না করে খেয়ে বুঝতে পারছি যে পেস্তা আলুটা যে অনেক মজা। এই দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে তারপরে এটাকে যখন এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, এটাকে যখন সব সিদ্ধ হয়ে আসবে
থাকবে এবং আপনার যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি এটাকে ফাইনাল রেসিপি হিসেবে নামিয়ে নিব। আসলে পেস্তা আলুটা যে এত মজা, আমি আবারও বলতেছি অনেক মজা পেস্তা আলু। তো আপনারা একটু রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব মজা। কারণ আমি সবার কথা জানি না, কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু কোনো কিছু বাদ নাই যে আমরা খাই না। তো আমরা সব কিছুই খাই, অল্প খাই আর বেশি খাই, সব কিছুই খাওয়ার চেষ্টা করি। আমার মা আমাদেরকে সব কিছুই খাওয়াইছে। মা তো সবসময় রান্না করছে, মায়ের হাতের রান্না তো অসাধারণ ছিল। মাকে অনেক মিস করি, কারণ এখন তো শ্বশুরবাড়িতে চলে আসছি, অনেক দিন যাবৎ মার কাছে যাই না, মার রান্না খাই না। তো আসলে একটু কষ্টই হচ্ছে, কারণ সময়ের এত অভাব যে অনেক সময় ভাবি যে মার কাছে যাব, গিয়ে কয়েকদিন থেকে আসব, কিন্তু এদিক দিয়ে চিন্তা করলে দেখা গেল হাজব্যান্ড একা, আর হাজব্যান্ড কিভাবে রান্না করব আর কিভাবে খাবে, কষ্ট হবে। সেজন্য ভাবি মানে অনেক চিন্তা করে অনেক সময় বাবার বাড়িতে সকালে যাই, বিকালে চলে আসি, বা সন্ধ্যার পরে যাই, আবার রাত্রেই চলে আসি। তো এই আর কি। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখেন তরকারিটা, আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখেন, এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক।